রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায়। কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি? শুধু রবিউল আউয়ালে কেন? এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। ও রবিউল আউয়াল এলে তোমার এই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে, এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি, এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার আহ, তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিত, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন, তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটি আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবে। বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত্র পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। এরপরের প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মুকাররম থেকে, এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে। কেন জায়েজ হতে পারে? ঈদে মিলাদুন্নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন, তারপরও আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়েজ হবে। কারণ হলো, আহ, উপলক্ষ যাই হোক, কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয়। ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায়, গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না। হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না। আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে, ধরুন একটা পাপের উপলক্ষ, একটা গানের অনুষ্ঠানে, একটা মাদকের আসর, সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন, আসর উপলক্ষে গিয়েছেন, আসরে যান না, আসর উপলক্ষে গিয়েছেন, সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন, তাহলে সেটা ডেফিনেটলি কি হবে? জায়েজ হবে। তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কি করেছেন। মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে, আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন। ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন, মানুষকে দাওয়াতি কাজ করলেন, ডেফিনেটলি সেটা জায়েজ হবে। অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে, আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন, কাজটা অবশ্যই জায়েজ হবে। অতএব উপলক্ষটা কি সেটা ইস্যু না, আপনি নিজে কিসে ইনভলভ হলেন, আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কিনা, না কিসে উপলক্ষে ভালো কিছু করলেন, ভালো কিছু করলে সেটা জায়েজ হবে। অতএব সেই জায়গা থেকে সে মূলনীতির আলোকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই, কোরআন সুন্নাহর আলোকে বই পুস্তক লেখা, বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে।